এক অচেনা ছায়া, এক অদ্ভুত অট্টহাসি আর এক মুহূর্তের আতঙ্ক যা বদলে দিল এক বৃদ্ধ মানুষের জীবন। সেদিন গ্রামের সহজ সরল দাদু জানতেন না বাজার থেকে ফেরার পথে কী ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছেন তিনি। নির্জন বাঁশবাগানের আধার যখন ঘনিয়ে আসছিল তখনই ঘটেছিল সেই অলৌকিক ঘটনা। একজন সাহসিকতার প্রতীক যে কিনা বাঘের সাথে লড়াই করে ফিরেছে, সে আজ কাঁপছে এক অদৃশ্য শক্তির ভয়ে। কি দেখেছিল দাদু? কি ছিল সেই ছায়া যা কেড়ে নিয়েছিল তার রাতের ঘুম? দাদু এবং তার নাতি ফাহিমের এই সত্য ঘটনা আপনাকে নিয়ে যাবে এক অচেনা জগতের সন্ধানে, যেখানে ভয় আর বিশ্বাস, কুসংস্কার আর ঈমান মুখোমুখি দাঁড়িয়ে। দেখুন, বাঁশবাগানের সেই ছায়া ও দাদুর শিক্ষা, এক রোমাঞ্চকর ইসলামিক গল্প যা আপনার জীবনের সব ভয় দূর করে দেবে। মাগরিবের ঠিক আগ মুহূর্তে দাদু বাজার থেকে ফিরছিলেন, হাতে মাছের ব্যাগ। গ্রামের নির্জন বাঁশবাগানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ আবহাওয়া থমথমে হয়ে গেল। দাদু দেখলেন পথের মাঝখানে বিশাল লম্বা এক ছায়া দাঁড়িয়ে আছে, লোকটার পা উল্টো দিকে ঘোরানো। কে ওখানে? ছায়াটি কোনো কথা না বলে অট্ট হাসি দিয়ে এক লাফে বিশাল বাঁশঝাড়ের ওপর উঠে গেল। দাদু ভয়ে চিৎকার দিয়ে হাতের ব্যাগ ফেলে দৌড়ে বাড়িতে এলেন। দাদু, রাত তো কেটে গেল, এখন তো সকালের রোদ উঠেছে, এখন তো আর ভয় পাওয়ার কিছু নেই। তুমি কি এখনও সেই লম্বা ছায়াটার কথাই ভাবছ? ফাহিম রে, তুই তো নিজের চোখে দেখিসনি। ওটা যখন অট্টা হাসি দিল, মনে হলো পুরো বাঁশ বাগানটা আমার উপর ভেঙে পড়বে। আমি তো ভেবেছিলাম কালই আমার শেষ দিন। আমার হাতে মাছের ব্যাগ ছিল, হয়তো ওই গন্ধেই জিনটা এসেছিল। কিন্তু দাদু, ছোটবেলায় তুমিই তো আমাকে বলেছিলে যে বীরপুরুষরা নাকি ভূতপ্রেত ভয় পায় না। তুমি না আমাদের গ্রামের সবচেয়ে সাহসী মানুষ ছিলে। আরে ভাই, ওটা তো ছিল বাঘের সাথে লড়াইয়ের সাহস। কিন্তু যখন চোখের সামনে কাউকে 10 ফুট লম্বা হতে দেখবি, আর দেখবি তার পা দুটো পিছনের দিকে ঘোরানো, তখন কি আর সাহস থাকে? আমার বুকটা তখন থেকেই ধড়ফড় করছে। দাদু, আমি একটা কথা ভাবছিলাম, জিনেরাও কি আমাদের মতো কথা বলে? ও কি তোমাকে কিছু বলেছিল? না, কোনো কথা বলেনি, শুধু একটা বিশ্রী শব্দ করছিল। আমি তো ভয়ে সূরা কেরাত সব ভুলে গিয়েছিলাম। শুধু মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি পৌঁছাব। দাদু ভাই, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, তবে জিনকে এত ভয় পাচ্ছেন কেন? জিন তো আল্লাহরই সৃষ্টি। হুজুর, ওটা যে কি ভয়ঙ্কর দেখতে! আমার মনে হচ্ছে ওটা আমার পিছু নিয়েছে। শুনুন দাদু, আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। জিনদের মধ্যে ভালো মন্দ দুইই আছে, কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের মনে রাখা উচিত আল্লাহর হুকুম ছাড়া কোনো জিন মানুষের ক্ষতি করার ক্ষমতা রাখে না। হুজুর, তাহলে জিন কেন মানুষকে ভয় দেখায়? মাঝে মাঝে তারা নির্জন জায়গায় মানুষকে একা পেলে দুষ্টুমি করে বা ভয় দেখায়, বিশেষ করে যদি কেউ বিসমিল্লা না বলে চলাফেরা করে। দাদু, আপনি কি ঘর থেকে বের হবার সময় দোয়া পড়েছিলেন? ভুলে গিয়েছিলাম হুজুর, তাড়াহুড়ো ছিল তো। এটাই হলো মূল বিষয়। যখনই ঘর থেকে বের হবেন পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আর সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পাঠ করবেন। যে আয়াতুল কুরসি পড়ে তার চারপাশে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিয়োজিত থাকে। কোনো শয়তান বা জিন তার ক্ষতি করতে পারে না। দাদু ভাই, অস্থির হবেন না। জিনের ঘটনা নতুন কিছু নয়। হজরত সুলাইমান আলাইহিসসালামের সময় থেকে জিনের অস্তিত্বের কথা আমরা জানি। তারা আগুনের তৈরি, তাই তারা রূপ বদলাতে পারে। হুজুর, দাদু বলছিল জিনটার পা নাকি উল্টো ছিল, এটা কি সত্যি? দেখো ফাহিম, শয়তান বা দুষ্টু জিনরা মানুষকে ভয় দেখানোর জন্য বিভিন্ন বিকৃত রূপ ধরে। তারা চায় মানুষ যেন আল্লাহকে বাদ দিয়ে তাদের ভয় পায়, আর যখনই আমরা ভয় পাই তারা আরও বেশি শক্তিশালী হওয়ার সুযোগ পায়। হুজুর, আমি তো নামাজি মানুষ, তাও কেন ওটা আমার সামনে এলো? দাদু, নামাজ পড়লেই যে শয়তান দূরে থাকবে তা নয়। শয়তান তো ইবাদতকারীরই পরীক্ষা নেয় বেশি। আপনি মাগরিবের ওয়াক্তে মাছ নিয়ে আসছিলেন, যা জিনের প্রিয় খাবার হতে পারে। আর সবচেয়ে বড় কথা, আপনার মুখে তখন আল্লাহর জিকির ছিল না। আপনি কি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাগরিবের সময় তোমরা তোমাদের সন্তানদের ঘরের ভেতরে রাখো, কারণ তখন শয়তানরা ছড়িয়ে পড়ে। এটাই আমাদের ভুল। এই যে দেখুন, আপনি আজ এতটা অসুস্থ হয়ে পড়লেন, কিন্তু যদি আপনার মুখে বিসমিল্লাহ থাকত, তবে ওই জিনের সাধ্য ছিল না আপনার ছায়া মারানোর।
এমনকি আপনি যদি তখন দাঁড়িয়ে আদান দিতে শুরু করতেন তবে সে কয়েক মাইল দূরে পালিয়ে যেত, কারণ আজানের শব্দ শুনলে শয়তান আর সেখানে থাকতে পারে না। হুজুর, আমাদের বাড়িতে কি কোনো বিপদ হতে পারে? একদমই না। তোমরা যদি ঘরে সূরা বাকারা তেলাওয়াত করো তবে কোনো দুষ্টু জিন সেই ঘরে 3 দিন প্রবেশ করতে পারে না। আর দাদু, আপনি এখন থেকে পকেটে সব সময় একটা ছোট পকেট কোরআন বা অন্তত 3 কুল সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে নিজের গায়ে ফু দিয়ে বের হবেন। আলহামদুলিল্লাহ হুজুর, আমার ভুল হয়ে গেছে। আমি স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টিকে ভয় পাচ্ছিলাম। এখন থেকে আমি আর দাদু সবসময় দোয়া পড়ে বাইরে যাব, তাই না দাদু? হ্যাঁ ভাই, আল্লাহর শক্তির সামনে সব ছায়াই তুচ্ছ।